গগনের শশী কোন কাননের বাহার, কোন গগনের শশী কোন কাননের বাহার। খোল দরজা খোল মাগো দেখি একবার, খোল দরজা খোল মাগো দেখি একবার। কোন গগনের শশী কোন কাননের বাহার, কোন গগনের শশী কোন কাননের বাহার। খোল দরজা খোল মাগো দেখি একবার, খোল দরজা খোল মাগো দেখি একবার। কি পাথরের জ্যোতি কি আতর চমৎকার, কি পাথরের জ্যোতি কি আতর চমৎকার। খোল দরজা খোল মাগো দেখি একবার, খোল দরজা খোল মাগো দেখি একবার। যখন দরজা বন্ধ করা থাকে তাহলে মানুষ তো অন্য উপায় খুঁজতে যায় না। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। জানলা ধারে বারে বারে পুরবালারা ও কি মারে, ও মা আমিনা দরজা খোলো না দিদার করি প্রাণে ভরে। জানলা ধারে বারে বারে পুরবালারা ও কি মারে, ও মা আমিনা দরজা খোলো না দিদার করি প্রাণে ভরে। জিবরিল আমিন সাবধান করে বলে হুঁশিয়ার, জিবরিল আমিন সাবধান করে বলে হুঁশিয়ার। দেখে যেন থেকে যেও না দুনিয়াতে এবার, দেখে যেন থেকে যেও না দুনিয়াতে এবার। কোন গগনের শশী কোন কাননের বাহার, কোন গগনের শশী কোন কাননের বাহার। খোল দরজা খোল মাগো দেখি একবার, খোল দরজা খোল মাগো দেখি একবার। মামিনার ঘরে আমার নবী জন্মগ্রহণ করে আর মা হালিমা তানাকে দুধ পান করা এটা সবাই জানা। আর মা হালিমা যেদিন প্রথম দিন আসছিল আমার নবীকে নেওয়ার জন্য ওই দুধ পান করানোর জন্য, সেই দিন একদল ওই সেই সময় রীতি রেওয়াজ ছিল দাই মারা এসে নিয়ে যেত আর দুধ পান করিয়ে ফেরত দিয়ে যেত, তার বিনিময়ে কিছু দেওয়া হতো। এটা একটা বিজনেস মতো এরকম ছিল। কিন্তু ওই সেই সময় যখন একদল দাই মারা আসছে উঠে করে কেউ ঘোড়ায় করে, আর মা হালিমাও তাদের সঙ্গে আসছে কিন্তু মা হালিমার উটনিটা পিছনে পড়ে গেল। কেন? মা হালিমার উটনিটা রোগা ছিল, রুক্ষ সূক্ষ্ম ছিল, তার চলার মতো তাপ নেই। মা হালিমা আস্তে আস্তে পিছনে পড়ে যাচ্ছে, সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে। আর মা হালিমা যখন যাচ্ছে সবাই বাচ্চা কাচ্চা নিয়ে ফেরত আসছে। চিন্তা করে আহা আমার ভাগ্যে মনে আজকে আর বাচ্চা কাচ্চা নেই। কেন? সবাই তো নিজের ইচ্ছে মতো যে যার বাচ্চা কাচ্চা নিয়ে যদি চলে আসে, কিন্তু মা হালিমা যে পিছনে পড়ে গেছে আল্লাহ তার কিসমতে ওই দো জাহানের বাদশাকে লিখে রেখেছে, তিনি তো জানতেন না। কিন্তু মা হালিমা যখন গিয়ে পৌঁছালো দেখে আর কোনো বাচ্চা কাচ্চা নেই। কি হবে কি হবে? সেই উটনিটা বিক্রি করে দিল এই কসাইখানা। সে অনেক ঘটনা, কিন্তু যেই উটনির জন্য মা হালিমা পিছনে পড়ে গেল, উটনিটাকে দেখছে আর তার মনে একটু রাগ হচ্ছে, কিন্তু সেই উটনি আমার নবীর ঘরটা দেখিয়ে দিল। আল্লাহ সেই উটনির দ্বারা আমার নবীর ঘরটা দেখিয়ে দেয়। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখুন। পাইনা খোঁজে তাই হালিমা কোন বাড়িটা আব্দুল্লাহ, গায়েব হতে খবর পেল ওইছে সে নূরের জোয়ার। পাইনা খোঁজে তাই হালিমা কোন বাড়িটা আব্দুল্লাহ, গায়েব হতে খবর পেল হইছে সে নূরের জোয়ার। তারে দারে ঘুরে ঘুরে হলো যারে যার, তারে দারে ঘুরে ঘুরে হলো যারে যার। উটের জবান খুলে গেল দেখিয়ে দিল ঘর, উটের জবান খুলে গেল দেখিয়ে দিল ঘর। কোন গগনের শশী কোন কাননের বাহার, কোন গগনের শশী কোন কাননের বাহার। খোল দরজা খোল মাগো দেখি একবার, খোল দরজা খোল মাগো দেখি একবার।
গো নবীজিকে দেখি গো